দেখো, আজকে পলিটি জিকে হবে, ঠিক আছে। রেলওয়ে, গ্রুপ ডি, কেপি, ডব্লিউবিপি এবং ডব্লিউবিপিএসসি, হ্যাঁ, এক্সাম রিলেটেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এক হচ্ছে সি রাজাগোপালাচারী, দুই হচ্ছে জাকির হোসেন, তিন হচ্ছে ডক্টর এস রাধাকিষান, চার হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। সঠিক উত্তর কি হবে? ডক্টর এস রাধাকিষান। ডক্টর এস রাধা কৃষ্ণন। এটাই হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন? এক হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, দুই হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, তিন হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি, চার হচ্ছে লোকসভা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, বলছে ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ ছিলেন? এক হচ্ছে জি এইচ দেশমুখ, দুই হচ্ছে হুকুম সিংহ, তিন হচ্ছে শরণ সিং, চার হচ্ছে জি ভি মাভালাঙ্কার। সঠিক উত্তর হবে জি ভি মাভালাঙ্কার। জি ভি মাভালাঙ্কার। ও মাই গড, জি ভি মাভালাঙ্কার। পরের প্রশ্ন দেখো, বলছে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সংবিধানের নিম্নলিখিত সংশোধনী ধারায়? এক হচ্ছে ৭২তম, দুই হচ্ছে ৭৩তম, তিন হচ্ছে ৭০তম, চার হচ্ছে ৭১তম। সঠিক উত্তর হবে ৭৩তম। পরের প্রশ্ন দেখো, বলছে ভারতীয় প্রজাতন্ত্র কত সালে ঘোষিত হয়? এক হচ্ছে ১৯৫১ সালে, দুই হচ্ছে ১৯৪৯ সালে, তিন হচ্ছে ১৯৫০ সালে, চার হচ্ছে ১৯৪৮ সালে। সঠিক উত্তর কি হবে? ১৯৫০ সালে। ১৯৫০ সালে। পরের প্রশ্ন দেখো, বলছে রাজ্যসভার অধ্যক্ষ হলেন ভারতের প্রধানমন্ত্রী, ভারতের উপরাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে
ভারতের রাষ্ট্রপতি, ভারতের ভারতের উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, বলছি ভারতীয় সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত, এক হচ্ছে নেহেরু, দুই হচ্ছে এম.এন. রায়, তিন হচ্ছে বি.আর. আম্বেদকর, চার হচ্ছে সি.আর. দাস। সঠিক উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন দেখো, বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত, এক হচ্ছে মৌলিক দায়িত্ব, দুই হচ্ছে মৌলিক অধিকার, তিন হচ্ছে মৌলিক নীতি, চার হচ্ছে পবিত্র অধিকার। সঠিক উত্তর হচ্ছে কি হবে? মৌলিক অধিকার। মৌলিক অধিকার। পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় যে সালে? 1951 সালে, 1952 সালে, 1953 সালে, 1954 সালে। সঠিক উত্তর কোনটা হবে বলো? 1952 সালে। সঠিক উত্তর হবে 1952 সালে। পরের প্রশ্ন দেখো, বলছি ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকারগুলির লঙ্ঘনের ক্ষেত্রে একজন ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারেন? এক হচ্ছে 13 অনুচ্ছেদ, দুই হচ্ছে 14 অনুচ্ছেদ, তিন হচ্ছে 32 অনুচ্ছেদ, চার হচ্ছে 34 অনুচ্ছেদ। সঠিক উত্তর হবে 32 অনুচ্ছেদ। পরের প্রশ্ন দেখো, ভারতের সংসদ গঠিত হয়েছে, এক হচ্ছে লোকসভা, দুই হচ্ছে লোকসভা ও রাজ্যসভা, তিন হচ্ছে রাষ্ট্রপতি এবং দুই হাউজ, চার হচ্ছে প্রধানমন্ত্রী এবং দুই হাউজ। সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি এবং দুই হাউজ। রাষ্ট্রপতি এবং দুই হাউজ। আজ তাহলে এই পর্যন্ত। নেক্সট দিন আবার দেখা হবে। সবাই চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো এবং ফলো করো এবং কমেন্ট করো। ঠিক আছে? সবাই সুস্থ থেকো, ভালো থেকো।